Assalamu alaikum, my dear audiences. Welcome to my new spoken class. Today I am going to start a new spoken class, and I hope you will stay with me, subscribe my channel. Try to learn the words I have written on the whiteboard. Here are some words which contain L, but L will not be pronounced. I will help you learn the words with Bangla meaning and using phonetics. Here SLF half মানে অর্ধেক সেন্টেন্স তৈরি করতে হলে এরকম বলা যায় it has been raining half an hour অথবা I have just half an hour to reach the station অথবা I have just half an hour to do the work আর কাজটি করতে আমার মাত্র হাফ ঘন্টা সময় বাকি আর যদি বলি I have just half an hour to reach the station স্টেশনে পৌঁছানোর আর মাত্র আধা ঘন্টা বাকি আমার CALF কাফ মানে গরুর বাছুর there is a calf on the road রাস্তার উপরে একটা বাছুর দেখা যাচ্ছে বা বাছুর আছে chuck here is a piece of chuck এখানে এক পিস চক আছে walk মানে হাঁটা মর্নিং ওয়াক ইজ ভেরি হেল্পফুল টু হেলথ অর্থাৎ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী শুড এটা উচিত অর্থে ব্যবহার করা যায় ইউ শুড ডু দ্য ওয়ার্ক তোমার এই কাজটা করা উচিত ইউ শুড ডু দিস ওয়ার্ক তোমার এই কাজটা করা উচিত আর ইউ শুড ডু দ্য ওয়ার্ক তোমার কাজটা করা উচিত উড উইলের পাস্ট ফর্ম এটাকে রিকোয়েস্টের সময়ও ইউজ করা যায় যেমন মানুষকে কোনো কিছু দেওয়ার জন্য অনুরোধ করতে যদি একটু বেশি অনুরোধ করা লাগে যেমন উড ইউ লাইক টু গিভ মি ইউর মোবাইল ফোন প্লিজ তুমি কি তোমার মোবাইল ফোনটা আমাকে দিতে ইচ্ছুক অথবা ইউ ডু দ্য ওয়ার্ক তোমার কাজটা করতে হতো পাস্ট টেন্স উইলের পাস্ট টেন্স বা আই উড গো দেয়ার আমি সেখানে যেতাম কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম ইউ কুড ডু দ্য ওয়ার্ক তুমি কাজটা করতে পারতে কুড ইউ লাইক টু গিভ মি এ কাপ অফ টি আমাকে তুমি এক কাপ চা দিতে আগ্রহী বা চা দিবে প্লিজ কুড ইউ গিভ মি এ কাপ অফ টি প্লিজ অথবা আরও অনেক কিছু বলা যায় যেমন could you like to give me a glass of water অথবা I could do the work আমি কাজটা করতে পারতাম could you like to give me your book please তুমি কি তোমার বইটা আমাকে দিবে প্লিজ বা দিতে আগ্রহী এরকম কুড উড দিয়ে অনুরোধ করে কথা বললে মানুষ সাধারণত সেটা দিবে কারণ এটাকে যখন মানুষের অনেক বেশি অনুরোধ করে কথা বলার প্রয়োজন হয় তখন কুড উড ব্যবহার করা হয় I hope you are able to realize the words with Bangla meaning and English phonetics. Here the pronunciation is very easy to learn by you. Now I'm finishing my class. Stay with me for my next class and give a like or comments with subscribing my channel. Allah Hafiz.